আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরলরেখার লাস্ট শর্ট এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই লেকচারটার নাম লাস্ট শর্ট দেওয়ার কারণ কি, একজন শিক্ষার্থী ঠিক তার পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার ঠিক আগ মুহূর্তে অর্থাৎ 2-3 দিন আগে এরকম সময় একটা চ্যাপ্টার থেকে কোন কোন এমসিকিউ গুলা পড়লে সেইখান থেকে পরীক্ষায় হুবহু আসার সম্ভাবনা বেশি এবং হুবহু না আসলে সেই টাইপেরই এমসিকিউ কমন পাবে, সেটারও একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হচ্ছে আজকের এই ক্লাস। আজকের ক্লাসে আমরা সরলরেখা চ্যাপ্টারের টপ 30টা এমসিকিউ সলভ করব, যে এমসিকিউ গুলা সরলরেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসলে এখান থেকে আসবে। তো তোমাদের সাথে আজকে আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ, বর্তমানে অধ্যয়নরত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে, ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন। তো চলো কথা না বাড়াই আমরা আজকের ক্লাস শুরু করি। আমাদের প্রথম যে এমসিকিউ বলছে 3, -60 ডিগ্রি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত। অর্থাৎ এই যে একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক, আবার কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কের রূপান্তর, এই জিনিসগুলো খুবই পপুলার আমাদের এমসিকিউ এর জন্য। তো এই টাইপটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আমরা দেখো এখানে কি আছে, পোলার স্থানাঙ্ক আছে, তো এখান থেকে নিতে হবে কার্তেশীয়তে, অর্থাৎ আর থিটা দেওয়া থাকবে, দিয়ে আমাকে বলবে এক্স এবং কোথায় নিতে, ওয়াই এ নিতে। তখন আমাদের ফর্মুলা কি কি ভাইয়া, এক্স ইকুয়াল আর কস থিটা আর ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। এই ফর্মুলায় যদি আমরা বসাই দিই তাহলে আমাদের ম্যাথ শেষ। তো দেখো এক্স ইকুয়াল কি ভাইয়া, আর কস থিটা। তো এখানে এক্স এর মান, আর এর মান কত বলো, 3 ইন্টু কস অফ -60 ডিগ্রি। এবার বলো কস -60 মানে কস 60 ডিগ্রি লেখা একই কথা। কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান কত ভাইয়া, হাফ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3/2। দেখো তো এক্স এর মান কোথায় কোথায় 3/2 আছে, 3/2 আছে বি নাম্বার অপশনে এবং সি নাম্বার অপশনে। তাহলে আমাকে ওয়াই বের করতে হবে। এবার ওয়াই ইকুয়াল আর মানে 3 ইন্টু সাইন -60 ডিগ্রি। সাইন -60 ডিগ্রির মান কত ভাইয়া, -√3/2 গুণ হচ্ছে 3। তো আমরা কাটাকাটি বা হচ্ছে যদি সব শেষে গুণ করি তাহলে আসতেছে √3√3/2। দেখো তো 3√3/2 কোথায় আছে, বি নম্বর অপশনে আছে এবং সি নম্বর অপশনে আছে। যেহেতু মাইনাস, এই দুইটা অপশনে মাইনাস আছে, তো আমরা দুইটার যে কোনো একটা অ্যান্সার কাউন্ট করতে পারি। এইখানে হয়তো ভুলবশত দুইটা অ্যান্সার দেওয়া আছে, তো এটার হচ্ছে অ্যান্সার হবে বি এবং সি, দুইটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। তো এক্স এর মান আর ওয়াই এর মান বের করলে এই ম্যাথটা শেষ। তো পরের ম্যাথটা আমরা দেখি। পরের ম্যাথে বলা আছে যে আর ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়াল টু সমীকরণটা কি প্রকাশ করে। তার আগে আমি তোমাদেরকে আরেকটা বেসিক শিখাই দিই, সেটা হচ্ছে ভাইয়া এইখানে কি ছিল, আর থিটা দেওয়া ছিল, এক্স ওয়াই বের করলাম। এবার এরকম কি হইতে পারে না, আমাদের যে এক্স ওয়াই দিয়ে বলতেছে আর থিটা রূপান্তর করতে, তখন আমাদের কাজ কি ভাইয়া, তখন আমাদের কাজ আর এর ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল √x² যোগ y²। তাহলে আর এর মান আমরা বের করতে পারবো ইজিলি, কিন্তু আমাদের সমস্যা হয় ভাইয়া থিটার মান, থিটার মান বা আর্গুমেন্টের মান। তো আর্গুমেন্টের বিভিন্ন ফর্মুলা আছে, যেমন আলফা ইকুয়াল tan ইনভার্স মডুলাস y/x, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগী। ঠিক তেমনি ভাবে আলফা ইকুয়াল পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগী। আলফা ইকুয়াল মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস y/x, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। আরেকটা ফর্মুলা আছে এখানে, পাই প্লাস tan ইনভার্স y/x। আর চতুর্থ চতুর্ভাগে আলফার মান হচ্ছে মাইনাস tan ইনভার্স y/x, অথবা আমরা বলতে পারবো 2 পাই মাইনাস tan ইনভার্স y/x। তো এই হচ্ছে আমার ফর্মুলা। এখন এই ফর্মুলা গুলোর মধ্যে প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগে থিটার আলফার মান একটা করে, কিন্তু তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে দেখো আলফার মান কয়টা করে, দুইটা করে। যে দুইটার মধ্যে একটা হচ্ছে তার মুখ্য মান এবং আরেকটা হচ্ছে গৌণ মান। এই যে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এই মানটা হচ্ছে মুখ্য, আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে গৌণ। ঠিক তেমনি ভাবে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে এই মানটা হচ্ছে মুখ্য মান, আর এর নিচে যেটা আছে 2 পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x, এটা হচ্ছে গৌণ মান। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তো আমি যদি তোমাকে এবার দিই হচ্ছে, ধরো আমি তোমাকে এবার দিলাম ধরো যে 1, -1 এর হচ্ছে কি বের করো ভাইয়া, আর এবং থিটার মান বের করো, অর্থাৎ পোলার স্থানাঙ্কে রূপান্তর করো। আর ইজিলি বের করতে পারবা, থিটার মান বের করতে হবে। বলো তো এটা কোন কোয়াড্রেন্টে আছে, এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে অ্যান্সার হবে অতএব আলফা ইকুয়াল মাইনাস tan ইনভার্স
মডুলাস 1 ডিভাইডেড বাই, আচ্ছা -1 ডিভাইডেড বাই 1 মানে ওই একই কথা। তার মানে tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর মান π/4, তার মানে -π/4। অর্থাৎ আমরা xy থেকে r থিটা তে রূপান্তর করতে পারবো, r থিটা থেকে xy এও রূপান্তর করতে পারবো। আশা করি বুঝতে পারছি। তো চলো পরের এমসিকিউটা কি আছে। পরের এমসিকিউ আমাদেরকে বলছে এই সমীকরণটা কি প্রকাশ করে, অর্থাৎ আর থিটার সমীকরণ আছে, এটাকে xy নিয়ে আমরা দেখবো কি প্রকাশ করে। তো আমরা হচ্ছে এখানে বলি গুণ করে যদি দিই তাহলে পাচ্ছে r যোগ r cos থিটা ইকুয়াল হচ্ছে 2। এখানে বলো r এর মান কি, রুট ওভার x স্কয়ার যোগ y স্কয়ার, আর r cos থিটা মানে x ইকুয়াল 2। তাহলে আমরা বলতে পারবো রুট ওভার x স্কয়ার যোগ y স্কয়ার ইকুয়াল 2 মাইনাস x। তো এটাকে উঠানোর জন্য যদি স্কয়ার করি পাচ্ছি x স্কয়ার যোগ y স্কয়ার ইকুয়াল 4 মাইনাস 4x প্লাস x স্কয়ার। অর্থাৎ এইটা আর এটা কাটাকাটি, তাইলে আমরা পাচ্ছি y স্কয়ার 4 কমন নিয়ে নিলে 1 মাইনাস x। এই ইকুয়েশনটা আসছে। আচ্ছা এই ইকুয়েশনটা আমাদের কি হচ্ছে ভাই, এখানে আসছে। এবার দেখো আমাদের প্রথম কাজ, এরকম r থেকে যদি xy যেতে বলে তাহলে আমাদের দুইটা ফর্মুলা ইউজ করতে হবে। সেটা হচ্ছে যত জায়গায় r আছে এই সমস্ত জায়গায় বসাবো x স্কয়ার যোগ y স্কয়ার, আর cos থিটার জায়গায় বসাবো কি ভাইয়া x, আর হচ্ছে r sin থিটার জায়গায় বসাবো y। অর্থাৎ এই চেঞ্জ গুলা করলে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ চলে আসে। কিন্তু দেখো তো প্রশ্নে কি বলছে, এখানে প্রশ্নে বলছে এটা কি নির্দেশ করে, অর্থাৎ কোন কনিক্সটা নির্দেশ করে, সরল রেখা, বৃত্ত, পরাবৃত্ত নাকি উপবৃত্ত। তো এটা সম্পর্কে একটু বলি। সরল রেখা কখন নির্দেশ করবে, যখন x প্লাস by প্লাস c ইকুয়াল 0 এই টাইপের হবে তখন সেটা সরল রেখা নির্দেশ করবে। বৃত্ত কখন নির্দেশ করবে, ধরো a একটা ইকুয়েশন ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2axy প্লাস হচ্ছে 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এখানে এটা বৃত্ত ঠিক তখনই নির্দেশ করবে যখন a এর সমান b হবে, অর্থাৎ x স্কয়ার আর y স্কয়ার সহগ সমান হবে, এবং h অর্থাৎ xy এর সহগ কি হবে ভাইয়া, শূন্য হবে। শুধুমাত্র এই কন্ডিশনে এরা কি নির্দেশ করবে ভাইয়া, এরা নির্দেশ করবে হচ্ছে বৃত্ত, এরা নির্দেশ করবে বৃত্ত। ঠিক আছে, এবার বলো আমাদের কখন হচ্ছে পরাবৃত্ত নির্দেশ করে, এই যে এই টাইপ যখন y স্কয়ার ইকুয়াল 4a ইনটু x, অথবা এরকম থাকতে পারে y মাইনাস y1 হোল স্কয়ার ইকুয়াল 4a ইনটু x মাইনাস x1 এইটাই, অথবা এরকম হতে পারে x স্কয়ার ইকুয়াল 4ay অথবা x মাইনাস x1 হোল স্কয়ার ইকুয়াল 4a ইনটু y মাইনাস y1। অর্থাৎ আমরা দেখতেছি একটার স্কয়ার অপরটার এক হাত, তখন সেটা কি নির্দেশ করবে ভাইয়া, তখন সেটা নির্দেশ করবে হচ্ছে পরাবৃত্ত। কি নির্দেশ করবে, পরাবৃত্ত বা প্যারাবোলা। আশা করি বুঝতে পারছি। যদি এরকম আকৃতির হয় x স্কয়ার বাই a স্কয়ার যোগ y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1 তখন সেটা নির্দেশ করে উপবৃত্ত। আর x স্কয়ার বাই a স্কয়ার মাঝখানে শুধু মাইনাস যদি এটা নির্দেশ করে তখন সেটা হয় ভাইয়া অধিবৃত্ত। তখন সেটা কি হবে ভাইয়া, অধিবৃত্ত। তাহলে আমি বলতে পারবো এটা কি, এটা হচ্ছে উপবৃত্ত, আর নিচেরটা কি, নিচেরটা হচ্ছে অধিবৃত্ত। তো আমি এখানে লিখলাম এটা উপবৃত্ত আর নিচেরটা হবে ভাইয়া অধিবৃত্ত। আশা করি ক্লিয়ার। তো এইখানে দেখো তো এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি, একটার উপর দ্বিঘাত আর একটার এক ধাপ, তার মানে এটা অ্যাকচুয়ালি নির্দেশ করে পরাবৃত্ত বা প্যারাবোলা। আশা করি বুঝতে পারছি। তো দেখো পরের এমসিকিউ কি বলছে আমরা দেখি। পরের এমসিকিউ বলা আছে -2,4 এবং 8,-10 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাকে 2:3 অনুপাতে বহির বিভক্তকারী বিন্দুর স্থান আঁকো। অর্থাৎ বহির বিভক্ত করছে, এটা আমরা মার্ক করলাম। এবার বলো বহির বিভক্তকারী ফর্মুলা কি, x ইকুয়াল এই যে নিচে হবে m1 মাইনাস m2 আর উপরে হবে m1 x2 মাইনাস m2 x1। তো আমরা এই ফর্মুলায় যদি ম্যাথ করি, বলো m1 এর মান কত 2 গুণ x2 এর মান কত 8 মাইনাস m2 অর্থাৎ 3 গুণ x1 তার মানে -2 ডিভাইডেড বাই 2 মাইনাস 3। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 22 ডিভাইডেড বাই -1 তার মানে -22। তাহলে -22 কয় নম্বর অপশনে আছে, এ তে আছে আর সি তে আছে। তাহলে আমরা y এর মান বের করতে শিওর হয়ে যেতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো 2 গুণ, দেখো তাহলে m1 y2 অর্থাৎ -10 মাইনাস m2 অর্থাৎ 3 গুণ 4 ডিভাইডেড বাই 2 মাইনাস 3। তো আমরা এখান থেকে পাচ্ছি -32 ডিভাইডেড বাই -1 তার মানে 32। বলো y এর মান কোথায় 32 আছে, সি নাম্বার অপশনে। তাহলে এটা অ্যানসার হচ্ছে সি।
আশা করি বুঝতে পারছি। তো বহির্বিভক্তকারী বা অন্তর্বিভক্তকারী বলতে আমরা ডিরেক্ট ফর্মুলা ইউজ করাটাই বুদ্ধিমানের কাজ। চিত্র আঁকায় কম বেশি এই সেই এগুলা করতে গেলে আমাদের টাইম বেশি লাগবে আরো। তো চলো পরের যে এমসিকিউটা আছে সেটা দেখি। বলছে 1,-2 ও -8,1 বিন্দু দ্বারা সংযোজক রেখাংশকে বি এর রেখাটি যে অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখানে দুইটা জিনিসের ঝামেলা করছে, একটা হচ্ছে অন্তর্বিভক্ত বলছে, ভালো কথা, আর একটা বলছে এই যে বি এর রেখাটা। এই কথাটার মিনিং কি ভাইয়া? বি এর রেখাটা, তার মানে আগে হবে বি তারপরে হবে এ। তাহলে বি হচ্ছে ধরো এই যে এটা -8,1, আর এটা কত ভাইয়া? এ হচ্ছে 1, বি এর এখানে কি করছে 2:1 অনুপাতে, তার মানে এটা হবে 2, এটা হবে 1। এই যে এই বিন্দুটা স্থানাঙ্ক আমাকে বের করতে বলছে। তো অন্তর্বিভক্তের ফর্মুলা হচ্ছে কি x = m2x1, অর্থাৎ 1 গুণ -8, -8 2 গুণ 1 মানে 2 ডিভাইডেড বাই 3, তার মানে পাচ্ছি -6/3, মানে মাইনাস কত ভাইয়া 2। তাহলে তো -2 কয় নম্বর অপশনে আছে? বি আর সি তে আছে। আচ্ছা ওয়াইটা বের করে নিই। তাহলে ওয়াই বলতে পারবো 1, এখানে পাচ্ছি -4 ডিভাইডেড বাই 3, তার মানে -1। দেখো তো -1 কয় নম্বর অপশনে আছে? বি নম্বর অপশনে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে বি। আশা করি বুঝতে পারছি। তো চলো পরের এমসিকিউ। -2, -4 ও 4,6 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে? এই যে এক্স অক্ষ যদি বিভক্ত করে, এক্স অক্ষ বিভক্ত করলে অনুপাত হবে মডুলাস কোটি দ্বয়ের অনুপাত। মডুলাস কি? কোটি দ্বয়ের অনুপাত। ঠিক তেমনি ভাবে আমরা যদি লিখি ওয়াই অক্ষ বিভক্ত করে, তাইলে হবে মডুলাস ভুজ দ্বয়ের অনুপাত। সেটা আমরা সবাই জানি আশা করি। তাইলে বলো এখানে বলছি এক্স অক্ষ বিভক্ত করে, তাইলে কি হবে? মডুলাস ভুজ দ্বয়ের অনুপাত, অর্থাৎ মডুলাস -4 ডিভাইডেড বাই 6। অতএব আমরা পাচ্ছি 2/3। অতএব 2:3 অনুপাতে কি করে ভাইয়া? বিভক্ত করে। এখন এইখানে মেন একটা কাহিনী আছে। যদি এই দেখো মডুলাস বাদে যেই জিনিসটা আছে, অর্থাৎ -4/6, এটা যদি মাইনাস আসে তাইলে একটা ঘটনা, আর এটা যদি প্লাস আসে তাইলে একটা ঘটনা। মাইনাস আসলে তখন সেটা হবে অন্তর্বিভক্ত, আর প্লাস আসলে তখন সেটা হবে বহির্বিভক্ত। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। মাইনাস আসলে কি অন্তর্বিভক্ত, আর প্লাস আসলে বহির্বিভক্ত। তো আশা করি বুঝতে পারছি। তাহলে পরের এমসিকিউটা দেখি। এবার বলছে ওয়াই অক্ষরেখা, তাহলে আমরা ডিরেক্টলি লিখবো মডুলাস ভুজ দ্বয়ের অনুপাত। তাহলে -3 ডিভাইডেড বাই কত? 6। তাহলে 1/2, অতএব 1:2 অনুপাতে বিভক্ত করে। যেহেতু মাইনাস আসছে তাই কি হবে ভাইয়া? অন্তর্বিভক্ত। এই দেখো প্রশ্নে বলাই আছে অন্তর্বিভক্ত করে। আশা করি বুঝছি। পরের এমসিকিউটা, a, b 1,1 এবং a-1, b-1 বিন্দুতে সমরেখ হলে কোন কন্ডিশন? তো সমরেখ হওয়ার দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে এটা ধরো a বিন্দু, এটা b বিন্দু, এটা c বিন্দু, অর্থাৎ m of ab, অর্থাৎ ab রেখার ঢাল, আর m of bc, অর্থাৎ bc রেখার ঢাল হবে কি সমান। এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ abc এর ক্ষেত্রফল ইকুয়াল হবে 0। এই দুইটা কন্ডিশনের ক্ষেত্রে কি হয় ভাইয়া? তারা সমরেখ হয়। এখন এটা দেখো সমরেখ বলছে, তো আমি ঢাল দিয়ে করলে আমাদের তো ইজি হয়। তাহলে ঢাল মানে কি ভাইয়া? কোটি দ্বয়ের কোন অন্তর আর কি। তাহলে 1 মাইনাস কত? বি ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, অর্থাৎ 1 - a। ঠিক তেমনি ভাবে এখানেও হবে কোটি দ্বয়ের অন্তর। তাহলে b -1 এখানে হবে a -1 তো আমরা পাচ্ছি 1 - b 1 - a, এখানে পাচ্ছি b -2 a -2। এবার যদি দেখো আমরা গুণ করে দিই, তাইলে পাচ্ছি a -2, তারপর হচ্ছে -ab প্লাস 2b, এখান থেকে আমরা পাচ্ছি গুণ করে দিলে b -2, তারপর -ab, দেন হচ্ছে পাচ্ছি প্লাস 2a। তো বলো এই যে -ab কাটাকাটি, তারপর এখানে -2 কাটাকাটি, তাইলে আমার এখানে থাকতেছে কি 2a প্লাস b, আর এখানে থাকতেছে 2b প্লাস a। বলো তো আমি যদি সবগুলোকে এক পাশে নিয়ে যাই, 2a - a ইকুয়াল 2b - b, তার মানে আমি পাচ্ছি a ইকুয়াল b। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। এখন দেখো তো a ইকুয়াল b কোথায় আছে? a ইকুয়াল b আছে বি নম্বর অপশনে, তাই অ্যান্সার হচ্ছে বি। আশা করি বুঝতে পারছি। তাহলে বিন্দুদ্বয় সমরেখ হলে কি লিখবো? আপনার ঢাল দ্বয় সমান।
এই সবটা আমরা বের করে ফেলতে পারবো ইজি। তো পরের এমসিকিউ, পরের এমসিকিউতে বলা হয়েছে m, 0, 0, n ও 1, 1 বিন্দু তিনটি সমরেখা হওয়ার শর্ত। সমরেখা হওয়ার শর্ত কি ভাইয়া? এটা কি a বিন্দু, ধরো এটা b বিন্দু, এটা c বিন্দু, তো আমি লিখতে পারবো m of ab ইকুয়াল m of bc। তো তোমরা ঢাল বের করে এটা শর্ত কি হয় সেটা করে ফেলবা, এমসিকিউ এর অ্যান্সারটা নিজে নিজে বের করে ফেলবা, আশা করি পারবা। তো দেখো পরের এমসিকিউ, এই যে এটা অর্থাৎ বলা আছে x প্লাস by প্লাস c ইকুয়াল 0, এই ধরনের আকৃতির যদি রেখা হয়, এই রেখার ঢাল হবে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। ভাইয়া কি হবে? x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তো এটাকে দেখো তো এরকম আকৃতিতে আছে কিনা, আছে। তো এটাকে আমি একটু সাজাই লিখি, px প্লাস qy যোগ r ইকুয়াল 0। তাহলে এইটার ঢাল কত ভাইয়া? ঢাল ইকুয়াল মাইনাস x এর সহগ অর্থাৎ p ডিভাইডেড বাই y এর সহগ অর্থাৎ q। তার মানে কত ভাইয়া? মাইনাস p বাই q। দেখো তো মাইনাস p বাই q কয় নম্বর অপশনে আছে? মাইনাস p বাই q কয় নম্বর অপশনে আছে? মাইনাস p বাই q কয় নম্বর অপশনে আছে? আচ্ছা, মাইনাস p বাই q আছে হচ্ছে এই যে ডি নম্বরে, এটা মাইনাস হবে, একটা ছোট্ট করে মাইনাসটা দিতে মিস্টেক ছিল প্রশ্নে, আশা করি বুঝতে পারবে। পরের এমসিকিউ, 6x প্লাস 5y প্লাস 25 ইকুয়াল সরলরেখার ঢাল কত? ডিরেক্টলি অ্যান্সার, অতএব ঢাল ইকুয়াল মাইনাস x এর সহগ অর্থাৎ 6 ডিভাইডেড বাই y এর সহগ অর্থাৎ 5। তাহলে মাইনাস 6/5, তাহলে তো মাইনাস 6/5 কয় নম্বর অপশনে আছে? মাইনাস 6/5 আছে বি নম্বর অপশনে, তাহলে অ্যান্সার বি, আশা করি বুঝছি। পরের এমসিকিউ, 4x মাইনাস 3y মাইনাস 51 ইকুয়াল 0 সরলরেখার উপর লম্ব রেখার ঢাল। তো এই রেখা লম্ব রেখার ঢাল, তো ধরো এই রেখার ঢাল পেলাম m1 আর এর লম্ব রেখার ঢাল পাচ্ছি m2। বলো তো দুইটা সরলরেখা লম্ব হওয়ার শর্ত কি? এদের ঢাল দ্বয়ের গুণফল হবে -1। এটা আমরা ছোট থেকে জানি যে দুইটা সরলরেখা লম্ব হওয়ার শর্ত এদের ঢাল দ্বয়ের গুণফল -1। তো এইখানে বলো তো যে এই রেখাটার ঢাল কত? এই রেখাটার ঢাল অর্থাৎ m1 ইকুয়াল মাইনাস x এর সহগ অর্থাৎ 4 ডিভাইডেড বাই y এর সহগ মানে -3, কাটাকাটি করলে 4/3। তাহলে আমরা অতএব লিখতে পারবো না m1 মানে 4/3 ইনটু m2 ইকুয়াল -1, অতএব m2 ইকুয়াল -3/4। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। দেখো তো -3/4 কয় নম্বর অপশনে আছে? -3/4 3 নম্বর অপশনে আছে, অ্যান্সার হচ্ছে ডি, আশা করি বুঝতে পারছি। তো পরের এমসিকিউ এ দেখো কি বলা আছে, বলছে যে সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং মূল বিন্দু দিয়ে যায় তার সমীকরণ। x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেইটার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে বলা হয় ঢাল। তাহলে m ইকুয়াল tan থিটা, তাহলে বলতো অতএব m ইকুয়াল tan অফ কত? 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো √3। m ইকুয়াল কত ভাইয়া? √3। এবার দেখো তো আরেকটা প্রশ্নে কি বলছে, এবং মূল বিন্দু দিয়ে যায়, অর্থাৎ ঢাল হবে কি 60 ডিগ্রি, মানে ঢালের মান √3 আর কি। তাহলে মূল বিন্দু দিয়ে যায়, বলো তো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? y ইকুয়াল mx। তাহলে বলো আমরা y এর মান লাগবে না, লাগবে m এর মান √3x। তাহলে y ইকুয়াল √3x, এটাই হচ্ছে আমার এই কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। কয় নম্বর অপশনে আছে y ইকুয়াল √3x? বি নম্বর, বি হচ্ছে অ্যান্সার, আশা করি বুঝতে পারছি। তো দেখো পরের এমসিকিউ বলছে 3x প্লাস √3y মাইনাস 10 ইকুয়াল 0 রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? অর্থাৎ এটার ঢালটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এটা বলতে হবে। ফার্স্ট আমি ঢাল বের করে দিই, m ইকুয়াল মাইনাস x এর সহগ অর্থাৎ 3 ডিভাইডেড বাই y এর সহগ অর্থাৎ হচ্ছে √3, তার মানে পাচ্ছি -√3। এবার আমরা বলতে পারবো না m ইকুয়াল tan থিটা ইকুয়াল -√3, অবশ্যই বলতে পারবো। তাইলে অতএব থিটা ইকুয়াল tan ইনভার্স -√3। তোমরা ক্যালকুলেশন করে দেখবে কত আসে অ্যান্সার। তাইলে এই ম্যাথ শেষ, তো দাগাই ফেলবা। এবং দেখো tan ইনভার্স -√3 এটা অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগের একটা কোণ, তো এই কোণটার দিকে তাকাও, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা প্রথম চতুর্ভাগ, এটা বাদ। তাহলে এই দুইটার মধ্যে একটা হবে, এখানে 5π/6 5 ইনটু π মানে 180/6 মানে কাটাকাটি করলে 150 ডিগ্রি, আর এইখানে আমরা পাচ্ছি হচ্ছে 2π/3 মানে 120 ডিগ্রি। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। তাইলে হচ্ছে দেখো কোন ক্ষেত্রে হচ্ছে তুমি এটার মান পাবা tan ইনভার্স -√3, তোমরা বের করে দিবা। আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, তো তোমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারবা আশা করছি। তো চলো পরের যে এমসিকিউ আছে, বলছে একটি সরলরেখা 5,5 ও 3,7 বিন্দুগামী হলে রেখাটার ঢাল, অর্থাৎ দুই বিন্দুগামী যখন হয় তখন তাদের যে ঢাল
তখন তাদের যে ঢাল সেটা হচ্ছে কোটিদ্বয়ের অন্তর্ফল অর্থাৎ y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 অথবা y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। অর্থাৎ এখানে যদি 21 হয় তাহলে এখানেও হবে 21, এখানে যদি 12 হয় এখানেও হবে 12। তাহলে বলো তো ঢাল m ইকুয়াল কি কোটিদ্বয়ের বিয়োগফল অর্থাৎ 7 মাইনাস 5 ডিভাইডেড বাই 3 মাইনাস 5। তাহলে উপরে পাচ্ছি 2, নিচে পাচ্ছি -2, অতএব -1 হচ্ছে অ্যান্সার। -1 কি ভাইয়া অ্যান্সার। দেখো তো কয় নম্বর অপশন আছে -1, বি নম্বরে, তাহলে বি হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছি। এক্স অক্ষর রেখা সমান্তরাল রেখা সমীকরণ। আচ্ছা, এক্স অক্ষর রেখা সমান্তরাল রেখা বলতো এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এর সমান্তরাল রেখা মানে এই দিক বরাবর। তো এর বরাবর কার মান থাকে? ওয়াই এর মান থাকে। তাহলে ওয়াই ইকুয়াল সামথিং। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল সামথিং, আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি ভাইয়া? এক্স ইকুয়াল সামথিং। তো আমরা দেখবো এখানে ওয়াই ইকুয়াল সামথিং কোন আকৃতিতে আছে? ওয়াই ইকুয়াল সামথিং আছে শুধুমাত্র সি নাম্বার অপশনে, তাই এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছি, এগুলো সহজ এমসিকিউ। তো পরের এমসিকিউ বলছে 3, বিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ মানে ওয়াই ইকুয়াল সামথিং। এখানে ওয়াই এর মান কত দেওয়া আছে? -4, তাইলে হবে ওয়াই ইকুয়াল -4। বা এটাকে যদি আমি এক পাশে নিই তাহলে লিখতে পারবো y + 4 ইকুয়াল 0, y + 4 ইকুয়াল 0। অর্থাৎ আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল রেখা y ইকুয়াল সামথিং, যেহেতু বিন্দুগামী বলা আছে তাহলে এটা সমান সমান এটা। তাহলে কয় নম্বর অপশন? ডি নম্বর অপশন হচ্ছে অ্যান্সার। আচ্ছা, ডি নম্বর অপশন হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। তো চলো পরের এমসিকিউ কি আছে। বলছে এক্স অক্ষের উপর লম্ব এবং মূল বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে এক্স অক্ষের উপর লম্ব, দ্যাট মিন্স কি দেখো তো ওয়াই অক্ষের সমান্তরাল, কিন্তু এখানে প্রশ্ন বলছে মূল বিন্দুগামী, এই কথাটার দিকে ফোকাস দাও। তাহলে এক্স অক্ষের উপর লম্ব এটা এবং মূল বিন্দুতে যায় শুধুমাত্র ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষের সমীকরণ কি? ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল 0। এক্স ইকুয়াল 0 হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ। ঠিক তেমনি ভাবে ওয়াই ইকুয়াল 0 কোন অক্ষের সমীকরণ? এক্স অক্ষের সমীকরণ। এগুলো আমরা জানি, এগুলো 9, 10-এও পড়ছি আমরা। তো আশা করি এই জিনিসগুলো আমাদের ভুল হবে না। তাইলে এখানে অ্যান্সার কত হবে? যেহেতু আমাদের বলছে কি মূল বিন্দুগামী, তাইলে ওয়াই অক্ষের সমীকরণ তার মানে এক্স ইকুয়াল 0। এই যে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো চলো পরের এমসিকিউ বলছে x + y - 4 ইকুয়াল 0 সরলরেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল। ভালো কথা। নরমালি x/a যোগ y/b ইকুয়াল 1, এই রেখাটা কিভাবে ক্ষেত্রফল তৈরি করে? এই যে এইভাবে, এটা হয় a অংশ এবং এতটুকু হয় b। এই বিন্দুটা হচ্ছে a, 0 আর এই বিন্দুটা হয় 0, b। অর্থাৎ এরা একটা কি করে ভাইয়া? সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি মানে a গুণ উচ্চতা b। তাহলে বলো তো এটাকে যদি ওই ফরম্যাটে নিতে পারি তাহলেই কাজ শেষ। এটাকে ওই ফরম্যাটে নিলে আমরা লিখতে পারবো x + y = 4, অতএব x/4 যোগ y/4 ইকুয়াল 1। তাহলে এটা a এটা b, তাহলে আমি বলতে পারবো অতএব ক্ষেত্রফল ইকুয়াল হাফ অফ 4 গুণ 4। কাটাকাটি করলে সর্বসাকুল্যে আসতেছে 8। তাহলে এটার অ্যান্সার কত ভাইয়া? 8 বর্গ এর। দেখো তো 8 কোথায় আছে? 8 আছে এই যে বি নাম্বার। তাহলে অ্যান্সার হচ্ছে বি। আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। যদি আমাদেরকে এখানে বলতো এই যে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত বলো তো, এটা অতিভুজ না, তাহলে এটা আমি লিখতে পারতাম না √a² যোগ b², √a² যোগ b²। তাহলে খণ্ডিত অংশের দৈর্ঘ্য জানতে চাইলেও কিন্তু আমি ভাই কি করতে পারতাম, বের করে ফেলতে পারতাম। তো চলো পরের এমসিকিউ বলা আছে 1, 2 ও 3, -2 বিন্দুগামী রেখার অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তাহলে এই দুইটা বিন্দুগামী রেখার অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তার মানে আমাদের ফার্স্টে কি করতে হবে? এই দুইটা বিন্দু দিয়ে রেখা গঠন করতে হবে। তো দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাদের হচ্ছে সরলরেখার সমীকরণ কি? x - x1 ডিভাইডেড বাই x2 - x1 ইকুয়াল y - y1 ডিভাইডেড বাই y2 - y1। এটা আমাদের জানা থাকার কথা, এটা আমাদের জানা থাকার কথা। তাহলে ফার্স্ট ইকুয়েশনটা বের করি। তাহলে x - x1 অর্থাৎ -1, x2 - x1, 3 - 1, y - 2 - 2। তাহলে আমরা পাচ্ছি -4x + 4 2y - 4। তাহলে আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসলে -4x - 2y + 8 = 0। আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হবে -2x, তারপর হচ্ছে -y, এখানে আমরা পাচ্ছি +4 = 0।
এবার মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 2x প্লাস ওয়াই ইকুয়াল 4। অতএব আমরা লিখতে পারবো যে হচ্ছে 2x বাই 4 যোগ হচ্ছে y বাই 4 ইকুয়াল 1। সর্বসাকল্যে x বাই 2 যোগ y বাই 4 ইকুয়াল কত ভাইয়া 1। এটা আসছে। এবার আমাদের বলছে এদের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তাহলে বলতো খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি ছিল? রুট ওভার x এর নিচে যেটা থাকে তার স্কয়ার অর্থাৎ 2 এর উপর স্কয়ার মানে 4 যোগ y এর নিচে যেটা থাকে তার স্কয়ার অর্থাৎ 4 এর উপর স্কয়ার মানে 16। তাহলে √20 √20 কে আমরা লিখতে পারবো 4 গুণ 5, অতএব আসবে 2√5। 2√5 দেখো তো 2√5 কয় নম্বর অপশনে আছে? এ নাম্বার অপশনে আছে। তাহলে এটার অ্যানসার হবে কত ভাইয়া? অ্যানসার হবে এ। আশা করি বুঝতে পারছি। না বোঝার মতো কিছু না, জাস্ট একটু এমসিকিউটা বড়। এ ফার্স্টে সমীকরণ বের করা লাগছে, দেন হচ্ছে খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করা লাগছে। তো চলো পরের এমসিকিউ। এখানে বলছে px প্লাস qy ইকুয়াল pq সরলরেখাটা x ও y অক্ষ হতে যথাক্রমে যে অংশ খণ্ডন করে তার দৈর্ঘ্য। অর্থাৎ আমাকে x বাই a যোগ y বাই b আকৃতিতে নিয়ে বলতে হবে a এর মান কত আর b এর মান কত। তো আমি নিই, আমি লিখতে পারবো না px ভাগ pq যোগ qy বাই হচ্ছে pq ইকুয়াল কত ভাইয়া 1। বলো pt কাটাকাটি তাহলে পাচ্ছি x বাই q যোগ হচ্ছে y বাই কত p ইকুয়াল 1। তাহলে আমাদের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি কি ভাইয়া? খণ্ডিত অংশের দৈর্ঘ্যগুলো কি কি আমরা বলতে পারবো? একটা হচ্ছে q আর একটা হচ্ছে p। q আর p কয় নম্বর অপশনে আছে? এখানে আছে হচ্ছে 2 নম্বর অপশনে q p। তো এটাই হচ্ছে অ্যানসার। অনেকে বলতে পারে p q এটা বলতেছ না কেন? কারণ যথাক্রমে বলছে, তার মানে ফার্স্টে হবে x অক্ষকে যে অনুপাতে q, দেন হচ্ছে y অক্ষকে অর্থাৎ p। আশা করি ক্লিয়ার। আমরা আসো পরের এমসিকিউ। বলছে এবি সরলরেখার সমীকরণ কত? আচ্ছা, এইখানে সম্ভবত আমাদের হচ্ছে একটা জিনিস মিস্টেক করছে। হয়তো আমাদের হচ্ছে কোনো ডাটা দেওয়ার কথা ছিল, সেটা দেওয়া নাই। তো মিস্টেক কোশ্চেন, আমি মিস্টেক কোশ্চেন। আচ্ছা, তো চলো পরের এমসিকিউ কি আছে দেখি। বলছে y প্লাস মাইনাস x ইকুয়াল 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? খুবই সুন্দর প্রশ্ন। দেখো তাহলে আমি যদি এইখানে y প্লাস মাইনাস x আছে, তো আমি তাহলে লিখলাম একবার y, আচ্ছা আমি একবার লিখলাম ধরো y প্লাস x ইকুয়াল 0, তাহলে বলতে পারবো y ইকুয়াল মাইনাস x। আরেকবার আমি বলতে পারবো y মাইনাস x ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল কি ভাইয়া? y। তো বলো এই দুইটা ইকুয়েশন দেখে আমাদের মনের মধ্যে কি ফিলিংস জাগতেছে? তোমার প্রিয় তোমাকে পাওয়ার মতো ফিলিংস না? y ইকুয়াল যখন x তখন সেটা কি এই বিন্দুগামী। আবার যখন y ইকুয়াল মাইনাস x তখন কি হবে? তখন কি হবে ভাইয়া? তখন হবে এই যে এরকম। তাইলে বলো তো আমাদের বলছে মধ্যবর্তী কোণ কত? তাইলে y ইকুয়াল x তার মানে ঢাল কত? 1, তার মানে এটা হবে 45 ডিগ্রি। আর যখন y ইকুয়াল মাইনাস x তখন ঢাল কত? ঢাল হচ্ছে 135 ডিগ্রি। কোণের মান 135 ডিগ্রি। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? আর কি আমাদের উত্তর দিতে কোনো আছে? নাই। এই দুইটা রেখা হবে পরস্পরের উপর লম্ব। ভাইয়া কত? 90 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আশা করি বুঝতে পারছি। অর্থাৎ তোমার প্রিয় তোমার মতো, তোমার সাথে তার ভালোবাসা এরকম লম্বালম্বি, এই উত্তর হচ্ছে লম্বালম্বি। আশা করি বুঝছি। তো পরে এমসিকিউটা দেখি। 4x মাইনাস 3y প্লাস 12 ইকুয়াল 0 এবং 3x প্লাস 4y মাইনাস 9 রেখা দুইটার মধ্যবর্তী কোণ কত? খুবই সুন্দর প্রশ্ন। দুইটা রেখার মধ্যবর্তী কোণের যে ফর্মুলা সেটা হচ্ছে tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m2। এই ফর্মুলা আমরা জানি, হয়তোবা আমাদের জানা থাকার কথা, যেহেতু আমরা পরীক্ষা দিতে যাচ্ছি। বলো এইটা থেকে যদি আমি m1 এর মান বের করি তাহলে বলতে পারবো মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ অর্থাৎ 4/3। এখান থেকে যদি আমি m2 এর মান বের করি তাহলে বলতে পারবো মাইনাস 3/4। তো আমরা ফর্মুলায় বসাই দিই। অতএব tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস m1 অর্থাৎ 4/3 মাইনাস m2 মানে মাইনাস মাইনাসে প্লাস 3/4, 1 মাইনাস হয়ে যাবে প্লাস মাইনাসে গুণ করলে 4/3 ইনটু 3/4। তো দেখো তো কি হচ্ছে? কাটাকাটি। তাইলে আলটিমেটলি কি হচ্ছে? নিচে 0 চলে আসতেছে, অর্থাৎ প্লাস মাইনাস উপরে যাই থাক নিচে আসতেছে 0। তাহলে অসংজ্ঞায়িত না? tan কত ডিগ্রির মান এক্স্যাক্টলি হয় অসংজ্ঞায়িত? tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, যার কারণে এটা 90 আসছে। নিচে যদি হচ্ছে 0 না হয় অন্য কিছু হইতো তখন আমরা ক্যালকুলেটরে বের করে ফেলতে পারতাম। প্রসেসটা আশা করি বুঝছি এবং এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো পরের এমসিকিউ কি আছে?
পরের এমসিকিউ বলছে 1 1 বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ। তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণ বলো তো। একটা রেখা ধরো x প্লাস by প্লাস c ইকুয়াল 0, এর লম্ব রেখার সমীকরণ হবে y এর সহগটা যাবে x এর জায়গায় অর্থাৎ bx, x এর সহগটা যাবে a এর জায়গায় y এর জায়গায়, তাহলে হবে ay এবং মাঝখানে চিহ্নের পরিবর্তন অর্থাৎ মাইনাস প্লাস k ইকুয়াল 0। এটা হচ্ছে নরমাল ফর্মেট। তাইলে বলতো এই রেখার হচ্ছে লম্ব রেখার সমীকরণ আমি কি বলতে পারবো না 3x, যেহেতু এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস 2y প্লাস k ইকুয়াল 0। কোন বিন্দুগামী? 1,1 বিন্দুগামী, মানে 3 গুণ 1 মানে 3 যোগ 2 গুণ 1 মানে 2 প্লাস k ইকুয়াল 0। অতএব আমরা কি এর মান পাচ্ছি -5। এর মান আমরা কত পাচ্ছি ভাইয়া? -5। তাইলে আমরা বলতে পারবো অতএব আমাদের যে রেখা সেটা হচ্ছে যে 3x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল 0। সেটা হচ্ছে 3x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল 0। এটাই হচ্ছে অ্যান্সার, 3x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল 0। এই যে নাম্বারটাই অ্যান্সার। আশা করি বুঝছি। তো পরের এমসিকিউ দেখি। পরের এমসিকিউ বলছে x প্লাস 2y মাইনাস 6 ইকুয়াল 0, x প্লাস 2y প্লাস 8 দুইটা সরল রেখার সমীকরণ হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, ফার্স্টে আমাদের বুঝতে হবে দুইটা সরল রেখা ঠিক তখনই সমান্তরাল হয় যখন এদের a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 হয়, অর্থাৎ x এর সহগদ্বয়ের অনুপাত আর y এর সহগদ্বয়ের অনুপাত সেম হয়। এখানে বলতো এর x এর সহগ 1, এরও কত 1। আবার ঠিক তেমনি ভাবে এখানে y এর সহগ 2/2, তার মানে কি আসলে এরা পরস্পর সমান। তাইলে আমি বলতে পারবো এই রেখাদ্বয় হবে পরস্পর কি ভাইয়া? পরস্পর সমান্তরাল। আর লম্ব হওয়া মানে কি তাদের ঢালদ্বয়ের গুণফল হয়তো -1। আশা করি বুঝছি, এগুলো আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তো দেখো পরের যে এমসিকিউ বলছে 1 2 বিন্দুগামী এবং 3x প্লাস 2y প্লাস 5 ইকুয়াল 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ কত? এটা আমাকে বের করতে বলছে। তাহলে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ, তাহলে এটাকে আমরা বলতে পারি 2x মাইনাস 3y প্লাস k ইকুয়াল 0। এটা কোন বিন্দুগামী? 1 2 বিন্দুগামী, মানে 2 মাইনাস বিন্দুগামী 6 প্লাস k ইকুয়াল 0। অতএব k এর মান পাচ্ছি 4। জাস্ট এখানে বসাই দিব, তাহলে 2x মাইনাস 3y প্লাস 4 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমার কি ভাইয়া? এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। তাহলে 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y প্লাস 4 কয় নম্বর অপশন আছে? ডি নম্বর অপশনে। তো চলো পরের এমসিকিউ। পরের এমসিকিউ বলছে x প্লাস y ইকুয়াল 4 এবং x মাইনাস y ইকুয়াল 2 সরল রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী ও y অক্ষে সমান্তরাল রেখার সমীকরণ। আচ্ছা, সরল রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী, তাহলে এই দুইটা রেখা আমরা আগে সমাধান করি। বলো, একটা আছে x প্লাস y ইকুয়াল 4 আর একটা আছে x মাইনাস y ইকুয়াল 2। এই দুইটা যদি যোগ করে দিই পাচ্ছি 2x ইকুয়াল কত? 6। অতএব x ইকুয়াল 3। তাহলে আমি y এর মান কত পাবো ভাইয়া? 1। এবার বলো আমাদের প্রশ্নে বলছে কি দেখো যে এই দুইটা রেখার ছেদ বিন্দুগামী এবং y অক্ষের সমান্তরাল রেখা। তাহলে y অক্ষের সমান্তরাল রেখা মানে x ইকুয়াল সামথিং, x এর মানে এখানে কত আছে? 3। অতএব x ইকুয়াল 3 হবে এই ম্যাথের অ্যান্সার। x ইকুয়াল 3 হবে এই ম্যাথের অ্যান্সার। দেখো তো কোথায় আছে x ইকুয়াল 3? ডি নম্বরে। ডি হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছি। পরের যে এমসিকিউ বলছে 2x plus 3y equal 7 এবং 3x minus 5dy plus 15 equal 0 সমীকরণ দুইটা একই সরলরেখা। মাথায় রাখবা a1x যোগ b1y plus c1 equal 0 আর a2x plus b2y plus c2 equal 0 এই দুইটা যদি কি হয়? দুইটা সরলরেখা নির্দেশ করে। এরা একই সরলরেখা ঠিক নির্দেশ করবে তখন যখন a1 by a2 equal b1 by b2 equal c1 by c2 হবে। তখন এরা কি করবে ভাইয়া? আচ্ছা দুঃখিত, একটু থামো। হ্যাঁ, তখন এরা কি করবে? তখন এরা হচ্ছে একই সরলরেখা নির্দেশ করবে। কি নির্দেশ করবে? একই রেখা। তো আমরা দেখবো এখানে যেহেতু প্রশ্নে বলছে একই রেখা নির্দেশ করে, তাহলে আমরা বলতে পারবো 2/3a ইকুয়াল 3 ডিভাইডেড বাই মাইনাস 5b ইকুয়াল, আচ্ছা ইকুয়াল আমরা বলতে পারবো -7 ডিভাইডেড বাই কত? 15। তো আমি এইখান থেকে যদি ক্যালকুলেশন করি মাইনাস মাইনাস কাটাকাটি, তাহলে আমরা লিখতে পারবো 3 ডিভাইডেড বাই 5b ইকুয়াল 7 ডিভাইডেড বাই 15। তো আমাদের বের করা লাগবে কার মান? বি এর মান। তাহলে 3 × 45 বাই 5 গুণ 7 ইকুয়াল বি। তো আমরা হচ্ছে কাটাকাটি করলে পাচ্ছি অতএব বি ইকুয়াল 9/7। বি ইকুয়াল কত পেলাম? হ্যাঁ 9/7। বি ইকুয়াল 9/7। কিন্তু আমাদের কার মান বের করতে বলছে? আমাদের বের করতে বলছে
ধ্রুবক a এর মান কত। তো আমরা b এর মান বের করে ফেলছি, a এর মানও বের করে ফেলতে পারবো। আমরা লিখতে পারবো 2/3a ইকুয়াল -7/15। তো এখান থেকে দেখো তো, এখান থেকে আমি এই জিনিসটাকে কোথায় লিখতেছি, যে এই সাইডে লিখি, তাহলে বলতো বলতে পারবো না 3a ইকুয়াল 30/-7। তাহলে আমাদের দরকার কি a এর মান, তো এটা বলতে পারবো -3/7। -3/7 আশা করি ক্যালকুলেশন সব বলছি। দেখো তো -3/7 কয় নম্বর অপশনে আছে, -3/7। আচ্ছা এখানে আমরা পাচ্ছি, আচ্ছা -10/7 হবে, সরি -10/7, ক্যালকুলেশনটা ভুল করছিলাম। -10/7 দেখো তো কয় নম্বর অপশনে আছে, বি নম্বর অপশন, তাই অ্যান্সার হচ্ছে বি। আশা করি বুঝতে পারছি। পরের এমসিকিউ আমাদের বলছে 1 বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব দূরত্ব কত। তো মনে রাখবা x1 y1 হতে ধরো ax + by + c = 0 রেখার লম্ব দূরত্ব হবে। এইভাবে মডুলাস দিবা, এই বিন্দুটা এখানে বসাই দিবা, অর্থাৎ ax1 + by1 + c ডিভাইডেড বাই x এর সহগের স্কয়ার, অর্থাৎ a স্কয়ার + b স্কয়ার। এটাই হচ্ছে লম্ব দূরত্ব। তো আমি এখানে বসাই দিই 4 গুণ 1 মানে 4, 3 গুণ 1 মানে 3, -22 ডিভাইডেড বাই √r 4 এর উপর স্কয়ার যোগ 3 এর উপর স্কয়ার মানে 25। তাহলে পাচ্ছি 4 3 7, 7 থেকে 22 বাদ দিলে -15/5 এর হচ্ছে মডুলাস, তাহলে পাচ্ছি 3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3 3 হচ্ছে 1 একক। যেহেতু দূরত্ব বলছে তাই হচ্ছে 1। আশা করি বুঝতে পারছি। তাহলে কোন বিন্দু হতে লম্ব দূরত্ব কিভাবে বের করে এটা আমরা বুঝতে পারছি। তো পরের এমসিকিউ বলা আছে 2x + y + 6 = 0 এবং 4x + y + 2 রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। আমাদের খাসতে দেখতে হবে এই রেখা দুইটা আসলে কি। এই রেখা দুইটা আসলে সমান্তরাল রেখা নির্দেশ করে। তোমরা বুঝতেছো কিনা, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি পাবো 2x + y + 1 = 0। তাহলে কি পেলাম, দুইটা সমান্তরাল রেখা। তো একটা রেখা ধরো ax + by + c1 হয় যদি, আর একটা রেখা যদি ax + by + c2 হয়, তাহলে এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব d ইকুয়াল হবে ধ্রুবকদ্বয়ের বিয়োগফল, অর্থাৎ c1 - c2 ডিভাইডেড বাই x এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার। তো আমরা এখান থেকে তাহলে লিখতে পারবো ধ্রুবকদ্বয়ের বিয়োগফল, অর্থাৎ d ইকুয়াল 6 - 1 মানে 5 ডিভাইডেড বাই x এর সহগের স্কয়ার, 2 এর উপর স্কয়ার মানে 4, y এর সহগের স্কয়ার মানে 1। তাহলে 5 ডিভাইডেড বাই √5 মানে মান পাচ্ছি √5। √5 কয় নম্বর অপশনে আছে, সি নম্বর অপশনে, তাহলে অ্যান্সার হচ্ছে সি। আশা করি বুঝতে পারছি, অ্যান্সার হচ্ছে সি। তাহলে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারবো। পরের এমসিকিউ বলছে 3x - 4y + 3 = 0 এবং 4x - 3y + 5 = 0 রেখাদ্বয়ের অন্তর্গত স্থূল কোণের সমদ্বিখণ্ড। এটা একটা কনসেপ্ট আছে, দেখো a1x + b1y + c1 = 0 একটা রেখা, আর a2x + b2y + c2 = 0। এখানে আমাদের মাথায় রাখতে হবে এদের কোণের সমদ্বিখণ্ডকটা হবে এরকম a1x + b1y + c1 ডিভাইডেড বাই √a1² যোগ b1 স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস, এখানে আমরা লিখবো a2x + b2y + c2 ডিভাইডেড বাই a2 স্কয়ার যোগ হচ্ছে b2 স্কয়ার। এটা লিখতে পারবো। এখন এইখানে স্থূলকোণের সমদ্বিখণ্ডক হবে ঠিক তখন যদি এই কোণটার মান, এই যে দেখো স্থূলকোণের সমদ্বিখণ্ডক হবে ঠিক তখনই যখন a1 a2 যোগ b1 b2 এটার মান >0 হবে। তখন যদি আমরা প্লাস নিই তাইলেই হবে স্থূল, আর যদি এটার মান হয় <0 তখন যদি মাইনাস নিই তখন সেটা হবে স্থূল। অর্থাৎ এইটার চিহ্ন যা, এইখানে যদি সেম চিহ্ন ব্যবহার করি তাইলে হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাইলে এই কনসেপ্টটা যদি বুঝি আমরা, দেখো তো আমাদের রেখাটা কি ছিল 3x - 4y, দেন কি ছিল এখানে +3 = 0। আচ্ছা +3 = 0 একটা রেখা, আরেকটা রেখা বলছে আমাদের 4x - 3y + 5, 4x - 3y + 5 = 0। তাহলে বলো এই দুইটা রেখা অন্তর্গত কোণের স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে বলো a1 a2 যোগ b1 b2 টা অ্যাকচুয়ালি কত, এখানে গুণ করলে 3 4 12 মাইনাস হয়েছে +12 অর্থাৎ 24, যেটা >0। তার মানে আমাদের কি করতে হবে, প্লাস নিতে হবে। অর্থাৎ 3x - 4y + 3 ডিভাইডেড বাই 3 এর উপর স্কয়ার মান 9 যোগ 16 ইকুয়াল প্লাস নিলাম
তাহলে লিখতে পারবো 4x মাইনাস 3y প্লাস 5 ডিভাইডেড বাই রুট ওভার 25। এই রুট 25 একক 25 কাটাকাটি, অতএব আমরা লিখতে পারবো 3x মাইনাস 4x মাইনাস 4y প্লাস 3y প্লাস 3 মাইনাস 5 ইকুয়াল 0। ক্যালকুলেশন করলে মাইনাস x মাইনাস y মাইনাস 2 ইকুয়াল 0। অতএব মাইনাস দ্বারা গুণ করলে x প্লাস y প্লাস 2 ইকুয়াল 0। x প্লাস y প্লাস 2 ইকুয়াল 0। এটা কয় নম্বর অপশনে আছে দেখি, x প্লাস y প্লাস 2 ইকুয়াল 0, এই যে সি নম্বর অপশনে আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে সি। আশা করি আমরা বুঝতে পারছি। এবং আমাদের আজকের লাস্ট এমসিকিউ বলছে p অফ x, y হতে এই বিন্দু এবং এই বিন্দু দ্বয়ের দূরত্বের বর্গের সমষ্টি 40 হলে p বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। তো এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b। আমাকে বলছে বিন্দু দ্বয়ের দূরত্বের বর্গের সমষ্টি, তার মানে একটা p a আর একটা কি p b, এদের দূরত্বের বর্গের সমষ্টি মানে p a স্কয়ার যোগ p b স্কয়ার ইকুয়াল 40। তো বলতো x y আর এই বিন্দুর দূরত্ব কেমন বলতে পারবো না, x মাইনাস মাইনাস প্লাস 3 এর উপর স্কয়ার যোগ y এর উপর স্কয়ার তার উপর স্কয়ার যোগ p b। আমরা বের করতে পারবো x মাইনাস 3 এর উপর স্কয়ার যোগ y এর উপর স্কয়ার তার স্কয়ার ইকুয়াল 40। এই স্কয়ার রুট কাটাকাটি, তাহলে পাচ্ছি x স্কয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস y স্কয়ার, যেখান থেকে পাচ্ছি x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস y স্কয়ার ইকুয়াল 14। তাহলে বলো আমাদের 8 প্লাস 6x মাইনাস 6x কাটাকাটি, পাচ্ছি 2x স্কয়ার যোগ 2y স্কয়ার, এখানে পাচ্ছি আমরা 9 9 18 বিয়োগ 40 ইকুয়াল 0। তাহলে আমরা 2 দ্বারা ভাগ করলে পাবো x স্কয়ার যোগ y স্কয়ার মাইনাস 11 ইকুয়াল 0। অতএব x স্কয়ার যোগ y স্কয়ার ইকুয়াল 11। এটা আসলে কি নির্দেশ করে, এটা নির্দেশ করে একটা বৃত্ত, কারণ x স্কয়ারের সহগ আর y স্কয়ারের সহগটা ভাইয়া সেম, তাই আমি বলতে পারবো এটা হচ্ছে বৃত্ত। আশা করি বুঝতে পারছি। এবং এর মধ্য দিয়ে আমাদের এই সরলরেখার টপ যে এমসিকিউ গুলো আছে যেগুলো করা আমাদের জন্য বাধ্যতামূলক, সেটা এইচএসসির জন্য হোক আর কলেজ পরীক্ষার আগের জন্য হোক, এই ম্যাথ গুলো করলাম। এবং এটা আমাদের একটা লাস্ট শর্ট ক্লাস ছিল, ওয়ান শর্ট এমসিকিউ ক্লাস, যেটা সেটা আমরা আরো বিস্তারিত নিব। এই ক্লাসটা বা এই সিরিজের যত ক্লাস আছে এগুলো শুধুমাত্র তোমার পরীক্ষার ঠিক আগ মুহূর্তে প্রিপারেশনের জন্য। আমার ইউটিউব চ্যানেলে আমি 4 রকমের সিরিজ নামাইতে চাইছি। একটা হচ্ছে সিকিউ শর্ট, অর্থাৎ সিকিউ সলভ করবো, একটা হচ্ছে এমসিকিউ ওয়ান শর্ট, সেখানে এমসিকিউ বিস্তারিত করাবো, আর দুইটা হচ্ছে লাস্ট শর্ট, অর্থাৎ লাস্ট শর্ট সিকিউ এর জন্য, লাস্ট শর্ট এমসিকিউ এর জন্য। লাস্ট শর্ট গুলো পরীক্ষার আগে রাতে করবা, আর এমসিকিউ ওয়ান শর্ট, সিকিউ শর্ট, আর একটা হচ্ছে নরমালি ওয়ান শর্ট, এইগুলা তোমার হাতে যখন 5 মাস 6 মাস সময় থাকবে তখন করবা। এইভাবে আমি টোটাল তোমাদের সব চ্যাপ্টার করাই দিব। তো দেখা হবে পরবর্তী কোনো লাস্ট শর্ট এমসিকিউ ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।